কনকনে ঠান্ডায় জবুথবু কুড়িগ্রাম জেলার মানুষ। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, একেবারে শীতের সকাল, কনকনে ঠান্ডা পড়েছে। জনজীবনে আসলে শীতের প্রভাব কেমন দেখছেন এই শীতের সকালে? জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন যে সকালে কিন্তু আপনাকে যদি দেখাই যে প্রচুর আসলে কুয়াশায় কুড়িগ্রামের যে বিভিন্ন রাস্তাঘাট সেটি কিন্তু আসলে ঢেকে গেছে। বিশেষ করে কিন্তু সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিন্তু কনকনে ঠান্ডায় কিন্তু এখানকার যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু বড় দুর্ভোগে পড়েছে। বিশেষ করে 16 নদ নদীর বেষ্টিত যে নদী পাড়ের যে মানুষজন রয়েছে, যারা অতিদরিদ্র মানুষ, তারা কিন্তু এই শীতে কিন্তু কাবু হয়ে পড়েছে। এছাড়াও কিন্তু আমরা প্রতি বছর দেখে থাকি এই শীতে কিন্তু সরকারের পাশাপাশি কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু শীত বস্ত্র এ জেলায় বিতরণ করে, তেমনটি কিন্তু আমরা দেখছি না। এখন পর্যন্ত সরকারিভাবে কিন্তু 27 লাখ টাকা এবং 12,000 কম্বল 9 উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে, সেটি কিন্তু বিতরণ চলছে। এছাড়াও আবহাওয়া অফিস বলছেন যে এ মাসে কিন্তু 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এই সকাল থেকে কিন্তু আমরা দেখেছি এই ঘন কুয়াশা এবং ঠান্ডা উপেক্ষা করে কিন্তু এখানকার যারা শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর শ্রেণীর মানুষজন রয়েছে, তারা কিন্তু আসলে কাজের সন্ধানে বাইরে হয়েছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কাজ না করলে তো আসলে তাদের সংসার চলে না, যার ফলে যারা যতই ঠান্ডা হোক তারা কিন্তু কাজে বাইর হয়েছে। এছাড়াও কিন্তু এই ঠান্ডার কারণে কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু শীতজনিত রোগের যে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। জ্যোতি, এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী জুয়েল রানা কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমার সাথে।